তোমাদের সবাইকে স্বাগত। এখন তোমাদের দেখাবো আজকে কাঁচা আম দিয়ে কাঁচা আমের কাটলেট। যা গরম পড়েছে, গরমে কিন্তু কাঁচা আম যেভাবেই রান্না করো না কেন খেতে খুব ভালো লাগে। চলো আজকে এটা বিকেলের স্ন্যাক্স হিসাবে তোমাদের দেখাবো কাঁচা আমের কাটলেট। আগে চলো, আলুটা কিন্তু আমি ছুলে নিয়েছি, নিয়ে আলুটাকে কিন্তু আগে সেদ্ধ বসিয়েছি। এবার আমার যেহেতু আমি অল্প করবো সেজন্য আমি একটা আলু নিয়েছি, তোমাদের যেমন লাগবে তেমন নেবে। আচ্ছা দেখো, এবার আমি আমটাকে কিন্তু আগে ছুলে নেব, আর দেবো আদা। আর কিন্তু বিশেষ কিছু লাগবে না, এই এই সামান্য জিনিস দিয়ে কিন্তু খুব সুন্দর কাটলেটটা আমি তৈরি করব। চলো আগে কাঁচা আমটাকে এবার আমি ছুলে নিই। কাঁচা আম কিন্তু একটু শক্ত হয়, তাই একটু আস্তে আস্তে ছোলা ভালো। কাঁচা আমটা দেখো আমার ছোলা হয়ে গেছে। এবার কিন্তু আমি একটা কিশনি নিয়েছি, কাঁচা আমটাকে কিন্তু গ্রেট করে নেব। ভালো করে গ্রেট করে নিলে কিন্তু কাটলেটটা তৈরি করতে আমার সুবিধা হবে। সেই জন্য দেখো আমি আস্তে আস্তে কাঁচা আমটাকে গ্রেট করে নিচ্ছি। আমার আমটা একটু ছোট, এর থেকে বড় সাইজের আম পেলেও ভালো হয়। যত বড় হবে তত করতে সুবিধা হয়। আচ্ছা, আমটা দেখো আমার কোরানো হয়ে গেছে। এবার আমি আদা নিয়েছি। আদা আমার যেরকম পরিমাপ আমের সেরকম হিসাবে নিয়েছি আদা। এবার আদাটাকে কিন্তু ছুলে নিয়ে কুড়িয়ে নিচ্ছি। আদার কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আছে, যার জন্য কিন্তু এই কাটলেট বলো বা চপের বলো দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। এবার দেখো পুরো আদাটা এবার কুড়িয়ে নিচ্ছি। আচ্ছা দেখো, গ্যাসের ওপর আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানের উপর সাদা তেল দিয়ে দিয়েছি, সাদা তেলেই কিন্তু রান্নাটা করব। আচ্ছা, প্রথমে এখানে আমি দেব কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা কিন্তু যে যা স্বাদ অনুযায়ী খাবে, আবার এইসব কাটলেট চপে একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। আমি তাই এখানে 3টে কাঁচা লঙ্কা কিন্তু কুচিয়ে দিয়েছি। এবার এটাকে একটু ভাজা ভাজা করে কিন্তু এখানে আমি আলুটা দিয়ে দেবো। আলুটা আগে দেবো, আলুটা দিয়ে তারপরে কিন্তু আমটা দেবো। এগুলোকে কিন্তু ভালো করে তেলের সাথে মিশিয়ে নিতে হবে, খুব ভালো করে একটু শুকনো করে নিতে হবে, যেহেতু এটাকে কাটলেট তৈরি করব সেই জন্য। আচ্ছা দেখো, আলুটা কিন্তু এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তেলের সাথে। কিন্তু তেল আর লঙ্কার সাথে কিন্তু আলু আর কাঁচা আমটাও কিন্তু দিয়ে দিয়েছি একসঙ্গে। আচ্ছা দেখো, আলুটা কিন্তু অনেকটা শুকিয়ে এসছে, আর তেলের সাথে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি একটু দেখেছি টেস্ট করে, যাতে আলুতে আর নুন ঠুন কিছু লাগবে না, সেই জন্য কিন্তু আমি এখন আর নুন দিচ্ছি না। এখানে দেখো নুন এখানে একটু বিট নুন দেবো। বিট নুনটা হচ্ছে গন্ধের জন্য দেবো। আচ্ছা, আর দেবো হচ্ছে চিনিটা কিন্তু লাগবে, যেহেতু কাঁচা আমটা টক টক হয়, আবার সেজন্য কিন্তু একটু চিনিও দেবো। আচ্ছা দেখো, এবার আমি কিন্তু আলু আর আমটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি যে ভাজা মশলা। এই ভাজা মশলার মধ্যে আমার আছে হচ্ছে জিরে, ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু মৌরি। আচ্ছা, এবার চলো যে আদাটা কেটেছিলাম সেটাকে এবার এখানে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা। যে যেভাবে খেতে ভালোবাসো, ধনেপাতা দিলেও হয়, না দিলেও হয়, কোনো অসুবিধা নেই। আর এছাড়া আমি দেবো হচ্ছে একটু গন্ধরাজ লেবুর রস। গন্ধরাজ লেবুর রস দেবে কারণে যাতে গন্ধটা সুন্দর বেরোয় সেজন্য। আর গ্যাসটা যখন একদম কিন্তু বন্ধ করে দিয়ে কিন্তু লেবুর রসটা দিতে হবে। আচ্ছা দেখো, সমস্ত উপকরণ দিয়ে দিয়েছি। এবার এটা দিয়ে কিন্তু খুব ভালো করে ফ্রাই প্যানে মেশাতে হবে, যত অনেকক্ষণ ধরে কিন্তু মেশাতে হবে, যেহেতু এখানে মানে কাইটা একদম কিন্তু ঘন হয়ে দেখো একদম কাইটা হয়ে গেছে, কাইটা একদম শুকিয়ে গেছে। দেখো ছেড়ে দিচ্ছে ফ্রাই প্যান থেকে, কিন্তু ফ্রাই প্যানের গা থেকে খুলে আসছে, তার মানে বুঝতে হবে আমার এটা হয়ে গেছে। এবার কিন্তু আমি গ্যাসটা অফ করে দেবো। খুব ভালো করে কিন্তু আমি এটাকে মেশাচ্ছি, প্রত্যেকটা উপকরণ কিন্তু খুব ভালোভাবে মেশাচ্ছি। আর দেখো ফ্রাই প্যানে কিন্তু এবার হয়ে গেছে আমার। এবার চলো
আমি একটুখানি ময়দা মেখে নেব। ময়দা এখানে দেখো খুব মানে পাতলা করব না, মোটামুটি করব ময়দা। এবং এটা কিন্তু আমি ব্যাটার হিসাবে তৈরি করছি, সেই জন্য কিন্তু আমি ময়দা নিয়েছি। দেখো কি মানে খুব মোটাও করব না, খুব পাতলাও করব না। ব্যাটারটা দেখো গুলিয়ে নিচ্ছি ভালোভাবে। এবার কিন্তু ব্যাটারে চুবিয়ে এটাকে তেলে ভাজতে হবে। এবার দেখো ব্যাটারটা দেখো, ব্যাটার গোলানোটা দেখো খুব পাতলা না, আবার খুব ঘনও না, একদম ঠিকঠাক গোলানো হয়েছিল। আচ্ছা এবার দেখো আমার কিন্তু একদম কাইটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি আমি এটাকে এবার ঠান্ডা করতে দেবো, হাতে গরম নেব না। আচ্ছা এবার দেখো ব্যাটারটাকে গোলানো হয়ে গেছে, এবার এটাকে সরিয়ে রাখছি। আর নিয়েছি কিন্তু আমি এখানে বিস্কুটের গুঁড়ো। আচ্ছা বিস্কুটের গুঁড়ো না নিই ব্রেড ক্রাম্বস নিতে পারতে, এছাড়াও অনেক কিছু দিয়ে কিন্তু এগুলো করা যায় ফ্রাই। এবার দেখো এবার আস্তে আস্তে গড়ে নেবো কাটলেটগুলো। আচ্ছা দেখো এবার আমি কীভাবে তৈরি করছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এবার প্রথমে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি বিস্কুটের গুঁড়ো। তোমরা বিস্কুটের গুঁড়োর পরিবর্তে কিন্তু এখানে পাউরুটি ব্রেড ক্রাম্বস নিতে পারো, তাতেও কিন্তু ভালো ভাজা হয়। আচ্ছা এবার দেখো বিস্কুটের গুঁড়োটাকে ডিশে ঢেলে নিয়েছি। এবার আমি আস্তে আস্তে একটা করে তৈরি করব। আচ্ছা এবার দেখো কীভাবে তৈরি করছি সেগুলো তোমাদের সাথে দেখাচ্ছি। দেখো আমি একটুখানি হাতে বলের মতন করে নিলাম, নিয়ে এবার হাতের চেটোর ওপর রেখে এটাকে আমি আমার আমার যেরকম মনে হচ্ছে কাটলেটের শেপ দেওয়ার মতন সেরকমভাবে করেছি কাটলেটের শেপ। এবার দেখো হাতে চ্যাপটা করে নিয়েছি, নিয়ে এটাকে ডবল কোটিং করব। ডবল কোটিং মানে হচ্ছে মানে বই একবার দিচ্ছি ময়দাতে চোবাচ্ছি, ডুবিয়ে একবার বিস্কুটের গুঁড়োতে দেবো, দিয়ে আবারও আরেকবার ময়দাতে দিয়ে বিস্কুটের গুঁড়োতে দেবো। এটাই কিন্তু ডবল কোটিং, মানে দুবার করে দেব, সেটাই হচ্ছে ডবল কোটিং। এবার দেখো একবার দিলাম, এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আরেকবার কিন্তু আমি ময়দাতে চোবাবো, চুবিয়ে আরেকবার বিস্কুটের গুঁড়ায় মিশিয়ে নেব। এটা হচ্ছে এটাকে দেখো ডবল কোটিং বলে। এ দেখো দেখছো আমি আরেকবার করলাম, করে একবার কিন্তু এখানে কোটিং করে নিচ্ছি বিস্কুটের গুঁড়ো দিয়ে। দেখো একটা কিন্তু আমার হয়ে গেছে, দেখাচ্ছি তোমাদের, পুরো প্রায় কাটলেটের মতনই কিন্তু হয়েছে। এবার দেখো আরেকটা তোমাদের করে দেখাচ্ছি। এটাও দেখো আবার সে এক প্রসেসে হাতের মধ্যে একটু নিয়ে নিলাম, নিয়ে কিন্তু এবার হাতের মধ্যে গোল করে নিয়ে আস্তে করে কিন্তু আমি হাতের চেটের ওপরে হাত মানে চাপা দিয়ে কিন্তু এটাকে একটা সাইজ করে নিচ্ছি। এক হাতের উপর রেখে আরেক হাত দিয়ে চেপে চেপে এটাকে সাইজ করে নিচ্ছি, নিয়ে আবার সেই একই প্রসেস ময়দায় প্রথমে একবার চুবিয়ে এটাকে একবার বিস্কুটের গুঁড়ো দিয়ে আবার কিন্তু ময়দায় দেব। এটা হচ্ছে ডবল কোটিং করছি, যেহেতু আমটা একদম পাতলা সেজন্য কিন্তু এটাকে ডবল কোটিং করে করা হচ্ছে। দেখো বিস্কুটের গুঁড়োর সাথে মিশিয়ে নিয়ে আরেকবার কিন্তু ময়দাটা দিয়ে আরেকবার গুঁড়োতে দিয়ে দিলাম, হয়ে গেছে। এবার এটাও কিন্তু এভাবে আস্তে আস্তে করে নিয়েছি, এটাও কিন্তু হয়ে যাচ্ছে। তারপর তোমাদের দেখাচ্ছি প্রত্যেকটা করে। আচ্ছা দেখো হয়ে গেছে কিন্তু আমার কাটলেটগুলো পুরো করা, দেখতে পাচ্ছ প্রত্যেক কটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। আচ্ছা দেখো আবার ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এতে কিন্তু আবার সাদা তেল দিচ্ছি। এটা কিন্তু ডুবো তেলেও ভাজতে পারতে, আমি কিন্তু যেহেতু বলেছি আমি খুব একটা তেলের ওভাবে ভাজি না, খুব প্রয়োজন ছাড়া, সেই জন্য কিন্তু আমি ফ্রাই প্যানে ভাজছি হালকা করে। এবার দেখো তেলটা গরম হয়ে গেছে, এবার কিন্তু আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি কাঁচা আমের কাটলেট। এবার আরেকটা দিয়ে দেবো, যেহেতু আমার ফ্রাই প্যানটা ছোটো সেই জন্য। আচ্ছা দেখো ভাজাটা তোমাদের অনেকক্ষণ বসেছি, এবার ভাজাটা কিন্তু এক পাশ হয়ে গেছে, এবার এক পাশ তুলে নিচ্ছি। এবার দেখো তুলে নিলে কিন্তু বুঝতে পারছো, দেখো আরেকটা পাশ কিন্তু হয়ে গেছে, হালকা দেখেছো কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার চলো এবার প্রত্যেক কটা কিন্তু উল্টে দেবো, উল্টে দিয়ে আর খুব বাড়িয়ে কিন্তু করব না, বারবার বলি সেটাতে তাহলে কিন্তু একদম পুড়ে যাবে, সেটা কিন্তু আবার খাওয়া যায় না, ভেতরটা কাঁচা থাকে বাইরেটা পুড়ে যায়। এবার দেখো খুব আস্তেই আছে কিন্তু আমি প্রত্যেক কটাকে ভেজে নিচ্ছি। তাহলে দেখো একদম হয়ে গেছে কিন্তু আমার কাঁচা আমের কাটলেট। আমি কিন্তু বিকেলে স্ন্যাক্স বলে মুড়ির সঙ্গে সার্ভ করেছি,
তোমরাও এমনিও খেতে পারো। আচ্ছা, তাহলে তোমাদের কেমন লাগলো আমাকে জানিও লাইক, কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।